হরে কৃষ্ণ। আজ আমি আপনাদেরকে আমাদের হিন্দু ধর্মের গরুর পুরাণে একটি নদীর কথা উল্লেখ রয়েছে, যে নদীতে আমাদের হিন্দু ধর্মে প্রতিটি নদীকেই খুবই পূজনীয়। গঙ্গা নদীতে মনে করা হয় সমস্ত পাপ দূরীভূত হয়, কিন্তু এমন একটি নদী রয়েছে, তার নাম হচ্ছে বৈতরণী নদী। এই নদীটির বিশেষত্ব হচ্ছে, যদি পাপ কর্ম করে থাকেন আপনি, তাহলে এই বৈতরণী পার হতে আপনাকে অনেক কষ্ট, অনেক ঝামেলা পোহাতে হয়। আর যদি আপনি পাপ কর্ম করে থাকেন, স্বর্গ যাবে না নরকে যাবে সেটি নির্ধারণ করেন যমরাজ। তো আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, এই যে কাহিনীটি আপনাদের সম্মুখে বলবো, সেই কাহিনীটি অনুসারে আপনি দেখলে জানতে পারবেন এবং জেনে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বৈতরণী নদী পার হতে হলে কি কি পুণ্যকর্ম করতে হয়, কি কি পাপকর্ম করলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতে পারবেন না, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। মৃত্যুর পর এই ভয়ঙ্কর নদী পেরোতে হয়। আত্মাকে জানুন কোথায় আছে বৈতরণী নদী। হিন্দু ধর্ম নদীকে শুভ বলে মনে করা হয়, যে কারণে গঙ্গা, যমুনা, গোদাবরী নদীগুলো আমার দেশে অত্যন্ত পবিত্র নদী। অনেক পুজো, ধর্মীয় আচার নদীর জলে দাঁড়িয়ে করা হয়ে থাকে। গঙ্গা জল সব পাপ ধুয়ে যায় বলে প্রচলিত বিশ্বাস। গঙ্গা জল ছাড়া কোনো পূজা অর্চনা সম্ভব নয়। নদীর ধারে যেহেতু প্রথম মানব সভ্যতায় গড়ে ওঠে, তাই নদীকে মায়ের সমান মর্যাদা দেওয়া হয়। কিন্তু জানেন কি, হিন্দু ধর্মে এমন একটি নদীর উল্লেখ আছে যা অত্যন্ত ভয়াবহ। গরুড় পুরাণে এই নদীর কথা বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। প্রতিটি মানুষকে মৃত্যুর পর এই নদী পেরোতেই হয়। এই নদীর নাম বৈতরণী নদী। কোনো পাপী আত্মাকে দেখলেই বৈতরণী নদী টকবক করে ফুটতে আরম্ভ করে। জানুন এই নদী সম্পর্কে বিশদ আলোচনা। কোথায় প্রবাহিত হয় বৈতরণী নদী? গরুর পুরাণ অনুসারে যমলোক থেকে ৮৬,০০০ যোজন দূরে বৈতরণী নদী প্রবাহিত হয়। কিন্তু জলের বদলে এই নদী থাকে শুধুই রক্ত ও পুঁজ। মৃত্যুর পর যখন আত্মাকে যমলোকে যেতে হয়, পথে এই বৈতরণী নদী তাকে পেরোতেই হয়। এই নদীতে কিলবিল করে ঘুরে বেড়ায় ভয়ঙ্কর সাপ, পোকা, কুমির ও শকুনের মতো সব প্রাণী। বৈতরণী পেরোতে কাদের কষ্ট হয়? গরুর পুরাণে বলা আছে যে জীবদশায় যারা খারাপ কাজ করে, মৃত্যুর পর বৈতরণী পেরোতে তাদের অশেষ যন্ত্রণা ভোগ করতে হয়। যমদূতেরা যখন কোনো পাপী আত্মাকে বৈতরণী পার করায়, তখন সে নদী টগবগ করে ফুটতে শুরু করে। যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেননি, অসহায়কে সাহায্য করেনি, বৈতরণী পেরোতে তাকে মারাত্মক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়। বৈতরণী নদী সহজে পের করতে হলে কি করতে হবে? গরুর পুরাণে নারায়ণ বলেছেন যে পুণ্যবান আত্মার মৃত্যুর পর বৈতরণী পেরোতে কোনো রকম কষ্ট ভোগ করতে হয় না। যে ব্যক্তি ধর্মের পথ অনুসরণ করে জীবন কাটান, অনাথ আতু দরিদ্রের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন, তিনি সহজে যমলোকের পথ বা যাত্রা সম্পন্ন করতে পারেন। পুণ্যবান আত্মাকে যমদূতেরা নৌকায় বসিয়ে বৈতরণী নদী পার করায়। পুণ্যাত্মা বৈতরণী প্রেরণের সময় এই নদী শান্ত হয়ে যায়। নদী শান্ত থাকার কারণে কুমির ও পোকামাকড়রা শান্ত হয়ে থাকে। এইভাবে এই বৈতরণী নদী পার করতে হয় পুণ্যবান ব্যক্তি। অনায়াসেই বৈতরণী নদী পার করতে হয় যমলোকে প্রবেশ করে। আর পাপী ব্যক্তি যমলোকে যেতে গেলে বৈতরণী নদী অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করে যমলোকে প্রস্থান করতে হয়, এবং প্রস্থান করার পরে আবার কর্ম অনুযায়ী এবং কর্মের ফল অনুযায়ী আবার পুনরায় জন্মগ্রহণ করে। এটি হচ্ছে গরুর পুরাণ সম্পর্কে বলা হয়েছে। ভগবান শ্রী নারায়ণ এই গরুর পুরাণ গরুরকে বলছিল, সেই কথাই আপনাদের সম্মুখে বলছি।